হাই গাইস, সবাই কেমন আছো? তো তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছো হঠাৎ করে, কি রান্না করবে ভাবছো, ভাবতে পারছো না? তো আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, ওইটা দেখো তোমরা। বাট আজকে যে রেসিপিটা বানাবো, বাড়িতে তো অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবেন আপনারা, তো খুব ভালো লাগবে। তো দেখো রেসিপিটা। অ্যাকচুয়ালি ভালো থাকবে, ভালো হবে রেসিপিটা, কারণ মাছের রেসিপি। আর আমাদের আজকে এই বন্ধু রেসিপিটা বানাবে, অবশ্যই দেখো খুব ভালো লাগবে। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তোমাদের সবার প্রথম যেই কাজটা করতে হবে, আনাজগুলো ভালোভাবে কেটে নিতে হবে। ঠিক এইভাবে যেরকমটা আমি কেটেছি তোমাদের দেখাচ্ছি, ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ। মাছগুলো এইভাবে ম্যারিনেট করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। তো মাখিয়ে রেখেছি আমি, তোমাদের সামনে এখন দেখাবো ফ্রাই করে। গ্যাসের ওভেনটা আমি এখন জ্বালিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। কড়াইটা ভালোভাবে হিট হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এভাবে গরম হওয়ার পরেই তোমরা মাছটা কড়াইয়ের মধ্যে ছাড়বে, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। তো আমরা এখন মাছটা ছেড়ে দিচ্ছি। মাছের পিসটা দেখো কত সুন্দর। তো ছাড়ার সঙ্গে সঙ্গে কীরকমভাবে গরম হয়েছে তো তোমরা বুঝতেই পারছো। মাছগুলো কিছুক্ষণ এইভাবে কড়াইতে ছেড়ে রাখার পরে মাছগুলো ঠিক এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, ঠিক আমি যেমনটা ভাজছি। তো খেয়াল রাখবেন যাতে মাছগুলো না ভেঙে যায়। বাট আমার খুন্তিটা ভালো ছিল না, তাই একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা এইভাবে ভেজে নেবে। দেন যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ দেখতে পাচ্ছ সারাদিন কাজ করেছে, তাই একটু পরিশ্রম হয়েছে। তাই এখানে একটু মেসেজ করে নিচ্ছে একে অপরের। তাই উপরে দাঁড়িয়ে কিভাবে মেসেজ করছে, তোমরা কি এইভাবে কোনোদিন মেসেজ করেছো? তো দেখো ভাই কি অবস্থা, এইসব খালি গায়ে। গাইস, তোমাদের কি সিক্স প্যাক আছে? এই দেখো সিক্স প্যাক দেখাচ্ছে, দেখো। তো এই ছেলেটা সিক্স প্যাকটা কেমন তোমরা কমেন্ট করে বলবে। ও কি দেখাচ্ছে ভাই। গাইস, এবার আমরা চলে যাব রেসিপির দিকে। দেখতে পাচ্ছ মাছগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে তোমাদেরকে ভেজে নিতে হবে। চলো এবারে রান্নার প্রসেসটা দেখানো যাক তোমাদেরকে। তো আমি কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছিলো, তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচো। তো ঠিক এইভাবে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। তো ভাজার পরে ঠিক এইভাবে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিতে হবে কড়াইটার মধ্যে। তো আমি কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে তোমরা দিয়ে দেবে। তারপরে আদা আর রসুন আর শুকনো লঙ্কা ছিল বাটা, তো আমিও এটার মধ্যেও আবার দিয়ে দিচ্ছি। দেন গাইস, আমাদের পেঁয়াজ আদা রসুন লঙ্কাগুলো তেলের মধ্যে কষা হয়ে গেছে। তাই এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছ আমি টমেটো কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো ঠিক দিয়ে দেওয়ার পরে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেমনটা আমি করছি। যেন না, দেখে রাখবেন যেন না নিচে লেগে যায় কড়াইয়ের। ভালোভাবে সবসময় একটু নাড়াচাড়া করতে থাকতেই হবে। গাইস, ওখানে আমাদের কষাগুলো হয়ে গেছে সব। তো এবারে একটা গ্লাসের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা আর মিট মশলা সবগুলো একসঙ্গে একটু জল দিয়ে গুলিয়ে নিতে হবে ভালোভাবে। দিয়ে এই কড়ার মধ্যে কষা মশলাগুলোর মধ্যে আমরা যে মশলাটা এখন ম্যারিনেট করলাম ওইটা এখন ঢেলে দিতে হবে ঠিক এইভাবে। তো আমি ঢেলে দিলাম, দেখতে পাচ্ছ এখন কালারটা কত সুন্দর এসছে। তো এইভাবে ঢেলে দিতে হবে ভালোভাবে। দেন এবার একটু এভাবে নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে নাড়াচাড়া করছি ঠিক এইভাবেই নাড়াচাড়া করতে হবে তোমাদেরকে। দেন গাইস, মশলাটা দেওয়ার পরে একটু ফুটানোর পর কালারটা কত সুন্দর এসছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে কালারটা চলে আসবে সবার। এরপর আমাদেরকে যেটা করতে হবে, ফ্রাই করা মশলাগুলোর মধ্যে যে আলুটা আমি ফ্রাই করে রেখেছিলাম, তো ওই আলুটা এবারে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে ঠিক নাড়াচাড়া করতে হবে যেমনটা আমি করছি। তো
তো আলুর মধ্যে যতক্ষণ না একটু মশলাগুলো ভালোভাবে ঢুকছে, লবণ ঢুকছে, ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকতেই হবে। গাইস, আমি এখন মিন কারিটা তৈরি করে রেখে দিয়েছি, ঠিক আগে থেকে তোমাদের এই ভিডিওটা দিতে পারলাম না, পরের ভিডিওতে তোমাদের মিন কারি কীভাবে তৈরি করতে হয় দেখাবো। তো এখন যে রেসিপিটা বানাচ্ছি ওইটা তোমাদের দেখাচ্ছি, চলো। দেন আলুগুলো আমাদের কষা হয়ে গেছে, এরপরে এবারে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে উপরে আমাদের কিছু মশলা ইউজ করতে হবে, যেমনটা দেখতে পাচ্ছ মিন মশলা লেখা আছে, ফিশ ফ্রাই মশলা। তো এইটা আমাদের দিয়ে দিতে হবে ওই কড়াইয়ের মধ্যে, বেশি নয় সামান্য পরিমাণ, কারণ আমরা আগেও একবার দিয়েছি গ্লাসের মধ্যে গুলিয়ে। তো এইটা দেওয়ার পরে এবার দিয়ে দিতে হবে চিকেন মশলা। চিকেন মশলাটা তোমরা দিতে পারো বা নাও দিতে পারো, কারণ চিকেন মশলাটা দিলে একটু টেস্ট বাড়বে, তাই আমি একটু দিয়ে দিলাম। তোমরা দিতে পারো নাও দিতে পারো, যদিও দাও অল্প পরিমাণ দেবে, যেমনটা আমি দিলাম, দেখতে পাচ্ছ সবাই। এরপর নেক্সট যেটা দিতে হবে আমাদেরকে লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটাও অল্প দিয়ে দেবো, সব মশলা অল্প অল্প করে দেবো, কারণ আমরা আগেও একবার দিয়েছি বলছি বারবার ধরে। তো অল্প করে দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করবো। আমরা নাড়াচাড়া করছি, দেখতে পাচ্ছ তোমরাও এইভাবে ঠিক একটু নাড়াচাড়া করে দেবে, যাতে মশলাগুলো জলের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেন এবার আমাদের মেন যেটা রয়েছে, লবণ দিয়ে দিতে হবে, ঠিক এতটা পরিমাণ, বেশি দিলে লবণ হয়ে যাবে তরকারি, তাই একটু লবণ দিয়ে দিলাম আমি, দেখতে পাচ্ছ এত 1 চামচ পরিমাণ লবণ দিলেই হবে। দেন এখন এইভাবে নাড়াচাড়া করতে হবে, যেমনটা আমি নাড়াচাড়া করছি। তো এইবারে ঢাকনা দিয়ে দিতে হবে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেন 2 মিনিট পর ঢাকনাটা খুলে যে মাছগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম ওই মাছগুলো এবারে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। তো দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, মাছগুলো ভেঙে যাবে। তো এইভাবে দেওয়ার পরে অল্প একটু নাড়াচাড়া করে আবারও একবার ঢাকনা দিয়ে দেবেন। 2 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনাটা খোলার পর এবারে আমাদের যেটা দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, কারণ ধনেপাতা কুচি দিলে তরকারির সেন্টটা ভালো আসে। তোমরা দিতে পারো নাও দিতে পারো, যারা খায় না তারা না দিলেই ভালো। তো আমরা খাই তাই আমরা দিলাম, তো দিলে স্বাদটা ভালো আসে আর গন্ধটাও ভালো আসে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে। দেন গাইস, আমাদের রান্নাবান্না এখন শেষ হয়ে গেছে, তাই ভাতগুলো বেড়ে নিচ্ছি থালার মধ্যে। আমাদের এখন খেয়ে নিতে হবে, কারণ সকালবেলা আবার ডিউটি আছে। আর এইভাবে তোমরা সবজি বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমাদের কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো রাজ টুকাই ব্লগে সবার কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।